আজ 25 ফেব্রুয়ারি 2014। প্রিয় দর্শক, আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক, এই শুভ কামনা নিয়ে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজকের দিন প্রতিদিন রয়েছে আজ কোথায় কি হাসি মুখ জানেন হয় এবং সবশেষে আনন্দ আড্ডা। দর্শক, আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি তরুণ জনপ্রিয় ফটো সাংবাদিক শ্রাবণ রেজা। দর্শক, এবার আনন্দ আড্ডা আসুন ফিরে যান আমাদের আজকের অতিথি তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় ফটো সাংবাদিক শ্রাবণ রেজার কাছে। আপনার কাছে আবারও ফিরে এলাম। প্রথমে জানতে চাইবো যে এই যে ফটোগ্রাফি, হ্যাঁ, আপনার ফটোগ্রাফি নিয়ে একটি ব্যতিক্রম ধর্মী বই প্রকাশ পেয়েছে এবারে বইমেলায়, বইটি সম্পর্কে। হ্যাঁ, এটা আসলে ঠিক বই বললে হবে না, আমি সাথে নিয়ে এসেছি এটা একটা ফটো অ্যালবাম। এটা হচ্ছে প্রেস ক্লিপিংস অ্যালবাম। মানে হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাকে নিয়ে যারা এই যে আমাদের ইন্টেলেকচুয়ালরা কবি, যেমন আমি বলতে চাই মহাদেব শাহ কবি, তারপর ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, তারপর আছেন রবিউল হোসাইন, ওনারা, তারপর এই যে আমাদের শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ, ওনারা যে লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলো পত্রিকায় ছাপা হয়েছে। সেই ছাপা লেখাগুলো এখন একটা অ্যালবামের মাধ্যমে এটা সংকলিত করে রাঁচি গ্রন্থ নিকেতন থেকে প্রকাশিত হয়েছে এবারে বই মেলায়। এবার জানতে চাইবো যে আপনার ফটোগ্রাফি শুরুটা কবে থেকে হয়েছে? ফটোগ্রাফি আমি শুরু করি 2001 সালে। 2 বছরের একটা ডিপ্লোমা কোর্স করি আমি। এই যে ডিপ্লোমা কোর্সটা করার পরে আমি ফটোগ্রাফি সম্পর্কে আরো সূক্ষ্ম জ্ঞান নিতে সক্ষম হই এবং দেশে ও দেশের বাইরে যে ফটোগ্রাফির যে একটা চর্চা, সেই চর্চাটাকে আমি নিজের মধ্যে নেয়ার চেষ্টা করেছি। আচ্ছা, বিচিত্র ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করেছেন, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আপনার ফটোগ্রাফিকে ঘিরে। তো এই যে তরুণ প্রজন্ম যারা নতুন করে ফটোগ্রাফিতে আসতে চায়, ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চায়, আপনার কাছে কি মনে হয় তাদের ক্ষেত্র কতটুকু পরিসর তাদের? আমি মনে করি এখন বাংলাদেশের ফটোগ্রাফির ক্ষেত্রটা অনেক বড় হয়েছে। এখন মানুষ ফটোগ্রাফারকে তথাকথিত যে স্টুডিও ফটোগ্রাফার হিসেবে মনে করতো, সেই যে ধারণাটা এখন মানুষের মধ্যে সম্পূর্ণ রূপে এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন ফটোগ্রাফি মানে হচ্ছে একটা বিশাল একটা আইডল হওয়া। ফটোগ্রাফার মানে একজন একটা মানুষের, আগে যে আমাদের চলচ্চিত্রে কিংবা সঙ্গীতে নাটকে যারা অভিনয় করতো তাদেরকে যেমন আইডল মানা হতো, আমি মনে করি ফটোগ্রাফাররাও ঠিক সেম এখন এই বাংলাদেশে এবং হোল ওয়ার্ল্ডের মধ্যে এখন আইডল হিসেবে, আইকন হিসেবে চিহ্নিত হচ্ছে। তো এই যে আপনার আইডলকে কাকে দেখে আপনার মনে হচ্ছে যে ফটোগ্রাফিকে আমি পেশা হিসেবে নিতে পারি? আমাদের দেশের ফটোগ্রাফারও আছে, বিদেশের একজনের কথা বলতে চাই আমি, অ্যানসেল অ্যাডামসের কথা বলতে চাই আমি, আমেরিকান নেচার ফটোগ্রাফার। আমি তার থেকে অনুপ্রাণিত হয়েছে এবং আমাদের দেশে প্রয়াত হয়েছেন কিছুদিন আগে ডক্টর নওয়াজেশ আহমেদ। আমি তার ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করি, উনি আমাকে অনেক ইন্সপায়ার করেছেন, আমি ওনার সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছে আমার। তো সবকিছু মিলিয়ে আমি ফটোগ্রাফিটাকে মোটামুটি এখন নেশা এবং পেশা হিসেবে নিয়েছি। অনেকগুলো প্রদর্শনী আপনার হয়েছে, হ্যাঁ, প্রদর্শনীগুলো সম্পর্কে যদি একটু। হ্যাঁ, আমার 2টা সলো ফটোগ্রাফি এক্সিবিশন হয়েছে এবং অনেকগুলো গ্রুপ এক্সিবিশন হয়েছে। আমার সলো ফটোগ্রাফিটা আমি বলতে চাই 2008 সালে হয়েছে আলিয়াস প্রসেস ঢাকাতে। তারপর আমার সেকেন্ড সলো এক্সিবিশন হয়েছে দৃক গ্যালারিতে। তো এবার জানতে চাইবো যে এই যে প্রদর্শনী করছেন বা ফটোগ্রাফি করছেন, তো কোন বিষয়গুলোকে আপনি বেশি প্রাধান্য দেন আপনি যখন ছবি তোলেন? ফটোগ্রাফির 2টা বিষয় আছে। যেমন একটা ফটোকে যদি আমরা নান্দনিক ভাবে প্রেজেন্ট করতে চাই, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, ক্যামেরার যে অপশনগুলো সেগুলোর মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালু যেটাকে বলা হয়, নান্দনিকতার বিষয় যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে আমরা একটা ছবিকে মানুষের মনোপুত করা কিংবা একটা শিল্পিত মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারি। যেমন আমি বলতে চাই, যেমন ক্যামেরার টেকনিক্যাল ব্যাপারগুলোর মধ্যে আছে শাটার, অ্যাপারচার, তারপর আইএসও, ক্যামেরা অপারেটিং ইত্যাদি হচ্ছে টেকনিক্যাল ব্যাপার। আর এস্থেটিক কথাটা যদি আমি বলতে চাই, সেখানে লাইটিং এর ব্যাপার আছে, তারপরে কম্পোজিশনের ব্যাপার আছে, তারপর বিষয়বস্তু নির্ধারণের একটা ব্যাপার আছে। এই 3টা বিষয়কে মেনটেন করে যখন একজন ফটোগ্রাফার তার শিল্পিত মন দিয়ে একটা ছবি প্রস্তুত করে, যখন মানুষের সামনে প্রেজেন্ট করে, তখন সেটা একটা শিল্পিত ছবি আকারে মানুষের মনে নাড়া দিয়ে থাকে। আচ্ছা, ছবির তো একটা ভাষা আছে, হ্যাঁ, তো এই যে কোন ছবিটাকে আমরা ভালো বলবো বা একটা ভালো ছবির কি কি গুণ থাকতে পারে? যারা সাধারণ মানুষ, তারা একটা ছবি দেখে তার ভালো লাগলো কি লাগলো না, যা আমি বললাম বাহ ছবিটা তো খুবই সুন্দর, তখন আমি মনে করি এই ছবিটা সার্থকতা আছে। কারণ সাধারণ মানুষ একটা খুঁটিনাটি বিষয়, এটা গ্রামার দিয়ে ছবিটাকে যাচাই করা তাদের সময় নেই।
তারা দেখবে, দেখে ভালো লাগলো কি লাগলো না তাদের মনের ভাব প্রকাশ করবে। কিন্তু যখন আমরা একটু তাত্ত্বিকভাবে ইন্টেলেকচুয়াল ভিউতে যখন আমরা ছবিটা দেখব, তখন আমাদের টেকনিক্যাল ব্যাপার যেটা বলেছি সেটা, তারপর এই যে এস্থেটিক ভ্যালু, যে কম্পোজিশন, লাইটিং, সাবজেক্ট নির্ধারণ, এই টোটাল বিষয়টাকে মিলিয়ে যখন আমরা বিবেচনা করব, তখন এটা ইন্টেলেকচুয়াল ভিউতে একটা ছবি ভালো হবে। যারা নতুন একদম ফটোগ্রাফার হিসেবে আসতে চান, দেখে পেশা হিসেবে নিতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা, যে তাদের কোন যোগ্যতাগুলোকে প্রতিষ্ঠিত করলে তারা একজন ভালো ফটোগ্রাফার হিসেবে? শুরুতেই বলেছি যে তাদেরকে প্রথমত একাডেমিকভাবে শিক্ষিত হতে হবে, তাদেরকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, তারপর শিল্প সম্পর্কে তাদের অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে, তারপর ফটোগ্রাফি নিয়ে এখন আমাদের দেশেও বিদেশেও অনেক বেশি পড়ালেখার সুযোগ রয়েছে। তারা যদি সেই সুযোগগুলো গ্রহণ করে এবং নিজেদেরকে শিল্প মনস্ক করে এবং তারা যদি আগ্রহ নিয়ে কাজটা করে, শ্রম দিয়ে কাজটা করে, নিষ্ঠা নিয়ে কাজটা করে, কিংবা এটার ধৈর্য সহকারে এটা যদি তারা কন্টিনিউ করে, আমি মনে করি তারা এই ফটোগ্রাফি পেশায় অনেক বেশি সফল হতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, তবে যাবার আগে আপনার কাছ থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাইব। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমি একজন প্রকৃতপক্ষে একজন ভালো আলোকচিত্রী, ভালো ফটোগ্রাফার, আলোকচিত্রশিল্পী হতে চাই। আমার জীবনে এটাই শুধু চাওয়া যে আমি মানুষের ভালোবাসা চাই, মানুষ আমাকে একজন আলোকচিত্রী হিসেবে গ্রহণ করবে, এটাই আমার প্রত্যাশা। আমি ভবিষ্যতে এটুকুই শুধু কামনা করি। জি, আমরাও আশা করছি আপনি এই ফটোগ্রাফিকে নিয়ে অনেক দূর এগিয়ে যাবেন, আমাদের দেশের নাম উজ্জ্বল করবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে 7 দিন সবার জন্য শুভ হোক।